প্রথম যখন আমরা শুনলাম যে এরকম কিছু ছেলেপেলে বুলডোজার সহ ধানমন্ডি 32 দিকে আগাচ্ছে, তো আমরা ইতিমধ্যে তো বিভিন্ন দিকে কথাবার্তা বললাম এবং আমি ছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের এখান থেকে আবার আমি রওনা দিয়ে আমি 32 দিকে যাই। তো 32 যাওয়ার পরে ওখানে ওই এনসিপির কিছু ছেলেপেলে ছিল, রিয়ন সহ আরো নীরব পড়া ছিল। ওদের সাথে বোঝাচ্ছিলাম, চেষ্টা করতেছিলাম যে বোঝানোর জন্য যে আজকে যেহেতু একটা রায়ের দিন আছে, আবার আপনারা এখানে এই দিনে এটা করা ঠিক হবে না, আর এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা যাওয়া যাবে না। তো যাই হোক, একটা পর্যায়ে ওরা যখন আর অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক পরে হঠাৎ করে সবাই একটু উত্তেজিত হয়ে যায়, ওই যে বুলডোজার সহ ওই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে। তখন আমরা আটকাতে ইতিমধ্যে আর্মির বড় একটা ফোর্স এখানে চলে আসে। তো তারা সহ আমরা সহ তাদেরকে প্রথমে যখন ঢোকার চেষ্টা করি তখন আমরা ডিসপার্স করে দিই। তখন ওরা ছত্রভঙ্গ হয়ে সব বিভিন্ন দিকে চলে যায়। তখন ওইখানে আমরা সামনের দিকে অবস্থান নেই, আর্মি সহ পুলিশ, আমরা পরে র্যাবও আসে। তো আসার পরে এখানে আধা ঘন্টার পরে আমরা মোটামুটি এরপরে দেখি আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে আরো লোকজন আসতেছে, স্লোগান হচ্ছে, বিভিন্ন রকমের স্লোগান টোগান দিচ্ছে, ওদের সাথে আমরা কথা বলতেছি। এর মধ্যে আমাদের এক সিনিয়র স্যার আমাকে ফোন দিল। সিনিয়র স্যার বললো যে এরকম ঘটনা, তোমরা তো ডিসপার্স করে দিলা কিছুক্ষণ আগে, তো আবার এরা কারা আসলো, এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন আসছে, তাহলে ডিসপার্স করে দাও। তখন কিন্তু এই কথা প্রেক্ষাপটে যেতে আমি স্যারের সাথে কথা বলতেছি, তখন তো রাস্তার উপরে তখন বলছে যে স্যার এরা তো শিবির স্যার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মানে এই বিষয়টা বলে আমি কিন্তু তারপরে কিন্তু বলতে স্যার এদেরকে তো আর ওইভাবে ডিসকাস করা যাবে না, আমার একটু সময় দেন স্যার, আমি ওদেরকে সাথে আগে কথা বলি, আগে কনভিন্স করার চেষ্টা করি, না হলে সেটা ফাইনালি সেটা করা যাবে না। কিন্তু এই যে মাঝখানে হয়তো বা পিছনের অংশ সামনের অংশ এগুলো কিন্তু কোনো কিছুই না দিয়ে ওইখানে কল রেকর্ড হয়তো পাশে থেকে কেউ একজন হয়তো বা করছে উদ্দেশ্যমূলক ভাবে। তো আমার আসলে ইন্টেনশন ছিল না যে কারো এটা আসলে ওই সময় প্রেক্ষাপটে হুট করেই আসে, মানে স্যারের সাথে ইনফর্মাল কথা হচ্ছে। এই ইনফর্মাল কথাগুলো নিয়ে বলার উদ্দেশ্যটা ছিল যে যেন স্যারদের ওখান থেকে এমন কোনো সিদ্ধান্ত না আসে যে যেটা আমার উপর চাপ প্রয়োগ করবে। ওই জন্য আগে থেকে বলে রাখলাম যে স্যার এটা তো শিবির, যে আমি ওইভাবে আমার মতো করে ডিল করি, আগে কথা বলি যে তারা তো আমাদের পক্ষের লোক। তো এইভাবে বলে এইটাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু এটা আসলে বুমেরাং হয়ে গেছে। আর আমার কথা বলার সময়ও এটা বিষয়টা একটু ওইখানে তো আসলে অনেকেই ছিল, হয়তো ম্যাক্সিমাম অংশ এটা থাকতে পারে আমি জানি না। তো এটা আমার জন্য একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে। এটা ছাত্র জনতা বললে আর একটু ভালো হতো। এইটা তো আমি কথা বলতেছি আমার ব্যক্তি, মানে একেবারে আমার সিনিয়র স্যারের সাথে, এখানে তো কোনো পাবলিক বা স্টেটমেন্ট দেওয়া, মিটিং করা, আমি কোনো কিছুই করতেছি না, এবং এটা আমি ফোনে কথা বলতেছি। এখন এই ফোনে কথা বলে বাইরে পাশে থেকে রেকর্ড করা, সে যেই করুক, এটা উদ্দেশ্যমূলকভাবে করেছে, এবং এটা যেন আমার সাথে বা পুলিশ বাহিনীর সাথে বা রাষ্ট্রের সাথে একটা বিশেষ কোনো গোষ্ঠীর বা বিশেষ কোনো দলের সম্পর্ক যেন খারাপ হয়, এটা উদ্দেশ্য করেই করা। তো এটা মনে করি যে এটা কোনোভাবেই নৈতিকতা পর্যায়ে পড়ে না। আবার দিছে তখন কিন্তু আবার পিছনের অংশ সামনের অংশ না দিয়ে মাঝখানের অংশটা দিচ্ছে, এটা আসলে বোঝাই যাচ্ছে যে এটা হীন উদ্দেশ্যে করা। কেউ বলতে পারবো না, আমরা ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি, যে পাবনাতে ছিলাম, জেনাদা ছিলাম, কুড়িগ্রামে ছিলাম, আপনারা যে কেউ হচ্ছে ওখানে যাইতে পারেন, কথা বলতে পারেন আমি কি করছি, কেমন ছিল, সে যে কোনো দলের হোক, মতের হোক, গোষ্ঠীর হোক, আপনারা গিয়ে কথা বলে বুঝতে পারবেন যে ওখানে আমি কি করছি। আর আমি কখনোই এটা মনে করি না। আমরা চাকরি করি, আমরা সাধারণ মানুষ, চাকরি করার স্বার্থে যতটুকু করা দরকার বা যে পর্যায়ে যাওয়া দরকার আমরা সেটাই করি। এটা সরকারের জন্য কাজ করি, রাষ্ট্রের জন্য কাজ করি। আমি ঝিনাইদহ ছিলাম, র্যাবের কোম্পানি কমান্ডার ছিলাম। আমার এখানে কোনো ধরনের কোনো ওই নাটকও হয় নাই, জঙ্গি নাটকও হয় নাই, কোনো ক্রস ফায়ারের কোনো বিষয়ও নাই, কখনো মানে কোনোদিনও একটা এরকম কেউ বলতে পারবে না। ওই গুম করার বিষয়ও নাই। এখন কোনো ভুক্তভোগী যদি এরকমও থাকে, সে যদি বলতে পারে নাম ঠিকানা সহ, তাহলে এটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। এরকম কোনো বিষয় সুযোগই নাই এখানে। এটা যদি কেউ বলতে পারে যে এরকম ক্রস ফায়ারের কোনো ঘটনা আছে বা ওই ঘুমের আয়নাঘরের কোনো ঘটনা আছে, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো, আমার চাকরি করার দরকার নেই। এই কাজ কখনো আমি করিও নাই। যে পরিমাণে সহযোগিতা করছে, আমাদের চাকরি থাকে না। তো এইটা উল্টাটা যদি এখন এসে বলে, তাহলে তো সেটা আমাদের জন্য খুব খারাপ। এমনিতেই 5 আগস্টের পরে, 5 আগস্টের সময় আমরা কি করছি এটা পাবনার মানুষ জানে। এটা তারা এত অকৃতজ্ঞ না যে এটা ভুলে যাবে। ইভেন ঝিনাইদহ যখন ছিলাম তখন তারা দেখছে যে আমরা কি করছি। 5 আগস্টের সময় ছাত্রদের পক্ষে ছিলাম, এটা তো সবাই জানে, ওইখানে যা শুনে। এরপরে যখন এখানে আসি, এখানে কাজ করতেছি, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। একের পর এক হচ্ছে বিভিন্ন রকমের থ্রেট দেওয়া হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো এগুলো নিয়ে যদি এখন উল্টাটা হয়, এখন নতুন এদের মধ্যে থেকেই যদি আবার আমাদেরকে এটা এইভাবে ব্লেম দেওয়া হয়, তাহলে এটা দুঃখজনক। সেটা হয়তো না বুঝে অনেকে অনেক কথা বলতে পারে, বা এটা আমার সম্পর্কে যদি জানতো, তাহলে আমার মনে হয় আমি একেবারে শতভাগ গ্যারান্টি দিতে পারি এই কথা জীবনে বলবো না।